কে জানতো ২০০৬ সালে বাংলা ইন্ডাস্ট্রিতে অগ্নিশপথ সিনেমার মাধ্যমে হাতেখড়ি দেওয়া ছেলেটা আজ সারা বাংলা মেগাস্টার হয়ে উঠবে? কে জানতো ২০০৬ সালে একসময় যার সিনেমা কেউ দেখতে আসতো না, হল ফাঁকা থাকতো, আজকে তার ছবি রমরমিয়ে চলবে, আর পুরোটা হল হাউসফুল থাকবে? কে জানতো ২০০৬ সালে অগ্নিশপথ সিনেমার মাধ্যমে যে হাতেখড়ি দিয়েছিল সে আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলা বক্তৃতা দেবে? কে জানতো যার কাছে একসময় টাকা পয়সা ছিল না সে আজ করোনার সময় মহামারীর প্রকোপ যখন পড়েছিল সারা ভারতবর্ষে তখন পরিযায়ী শ্রমিকদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবে? কে জানতো এই ছেলেটাই আজকে একদিন সারা বাংলায় রাজ করবে? আপনার ঠিকই ধরেছেন, আমি যার কথা বলছি সে হচ্ছে আর কেউ নয়, আমাদের মনের রাজার রাজা দেব, আর পার্লামেন্টে এমপি সাংসদ দীপক অধিকারী। আমি যার কথা বলছি সে গতকাল ২০ বছর পূর্ণ করেছেন তার সিনেমা ইন্ডাস্ট্রিতে, এবং একসময় যে বাংলা সিনেমার অবস্থা অচল হয়ে দাঁড়িয়েছিল সেই সময় থেকে ঘুরিয়ে দাঁড় করিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। একসময় যাকে সবাই ছোট করতো, যাকে খিল্লি করতো সবাই, তার ডায়লগ ডেলিভারি সবকিছু নিয়ে, তো যাকে সবাই তোতলা বলে অপমান করতো, আজকে সেই ছেলেটা পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলায় বক্তৃতা দিয়েছে। আর বাংলা সিনেমার দর্শকদের ঘরে ঘরে সকলের মনের মানুষ হয়ে উঠেছে এই ছেলেটা। দেব মানুষের হার্টথ্রব, আজকে সকলের মনে রাজ করছে। আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে বুম্বাদাকে ইন্ডাস্ট্রি বলে চিনতাম আগে। মানে গোটা ইন্ডাস্ট্রি মানেই বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু আজকে সেই খ্যাতির মুকুট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মাথা থেকে সরে দেবের মাথায় এসছে আমি মনে করি। কারণ দেব যেভাবে বাংলা ইন্ডাস্ট্রির পেছনে খাটছে এবং সে যেরকমভাবে নতুন, নতুন দর্শকের কাছে পৌঁছে যেতে নতুন, নতুন সিনেমা দর্শকদের উপহার দিচ্ছে, নতুনভাবে প্রেজেন্ট করছে তার নিজস্ব প্রোডাকশন হাউস খুলে, তাতে আমি মনে করি আগামী আরো ২০ বছর দেব স্বমহিমায় টিকে থাকবে বাংলা সিনেমার দর্শকদের মনে। আর বাংলা সিনেমাকে আরো এগিয়ে নিয়ে যাবে। দেব তুমি এভাবে এগিয়ে যাও আর বাংলা সিনেমার দর্শকদের আরো ভরপুর এন্টারটেইন করো। এটাই আমি কামনা করি একজন দেব ভক্ত হয়ে। দেব শুধু একটি নাম নয়, সে একটি ইমোশন। বিভিন্ন কনসার্ট, বিভিন্ন স্টেজ শো, বিভিন্ন ইভেন্টে দেব যখন এন্ট্রি নেয়, তখন থেকে পুরো এক্সিট নেওয়া পর্যন্ত সারা হল বা সারা অডিটোরিয়াম একেবারে কম্পিত অবস্থায় থাকে। ভাবতে গমগম করে। একটাই নাম শুধু চারিদিকে, দেব, দেব, দেব। শিরায়, শিরায় রক্ত, আমরা দেব তার ভক্ত। এটা একমাত্র দেব বলেই সম্ভব। সিনেমা মেগাস্টার দেব ২০ বছর পদার্পণ করলো গতকাল, এবং এটা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। ভবিষ্যতে আরো ভালো, ভালো সিনেমা দেব আমাদের উপহার দিক, এটাই আমি চাই। তো থ্যাংক ইউ। I love you. Goodbye.